অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব আলুর ভর্তা আর বেগুনের ভর্তা। চলো কিরকম করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে। চলো রেডি। আমরা দু রকম ভর্তা করব। এটা হচ্ছে বেগুনের ভর্তা আর এটা হচ্ছে আলুর ভর্তা। আলুটাকে আমরা ঘষে ভালো করে ঘষে নিয়েছি সিদ্ধ করে, গোটা গোটা না থাকে। একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। প্রথম আমরা বেগুনগুলো আগে দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমাদের ভালো ভাজা হয়ে গেছে। এটাতে পেঁয়াজ দিলে ভালো হয়, কিন্তু পেঁয়াজটা আমরা ব্যবহার করব না, কারণ আমাদের আজকে নিরামিষ চলছে। ওই জন্য নিরামিষও ভালো নয়, টমেটো একটু বেশি করে দিলে ওটাই আমরা করব। বেগুনগুলো ছেঁকে তুলে নেবো। সব কটা বেগুন ছেঁকে তুলে নিলাম। এবার তেলটা আমরা একটু কমিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, দেবো কটা কাঁচা লঙ্কা কুচি, আর দেবো লঙ্কা। নুন আমরা ব্যবহার করবো না। এটা আমাদের হয়ে গেছে। টমেটোগুলো ভালো গলে গেছে। দিয়ে দেবো বেগুনটাকে আমরা ভালো করে করে নেবো। আমাদের বেগুনের ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার ওই কড়াতেই আমরা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো টমেটোগুলো কুচানো। এখানে লঙ্কাতে নুন দেওয়া আছে, যেমন বুঝে শুনে একটু নুন দিতে হবে যতটা আলু। তারপর দিয়ে দেবো অল্প করে হলুদ। দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কা কুচিগুলো। আমাদের টমেটোগুলো গলে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে লঙ্কাটা। আলুটাকে আমরা দিয়ে দেবো এবার সব। দিয়ে দেবো তার মধ্যে লঙ্কার গুঁড়ো, যেটা করে রেখেছিলাম ভেজে, সেটাই দিলাম। ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো করে টানিয়ে নিতে হবে, নাহলে এই ভর্তাটা টেস্ট লাগে না।
আর ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নেবো, গ্যাসটা লিভিয়ে দেবো।